1947 সাল ভারতীয় উপমহাদেশের ইতিহাসের এক মহাগুরুত্বপূর্ণ অধ্যায়। এই বছরেই ভারত ভাগ হয়ে জন্ম নেয় পাকিস্তান। কারণ এক, ধর্মীয় বিভাজন। প্রথম কারণ ছিল ধর্মীয় বিভাজন। হিন্দু ও মুসলমানের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক দূরত্ব দীর্ঘদিন ধরেই বিদ্যমান ছিল। ব্রিটিশরা তাদের ডিভাইড অ্যান্ড রো নীতির মাধ্যমে এই বিভাজনকে আরও গভীর করে তোলে। কারণ 2, দ্বিজাতি তত্ত্ব। দ্বিতীয় কারণ ছিল মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্ব। মোহাম্মদ আলী জিন্নাহর মতে হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি, যাদের আলাদা রাষ্ট্র প্রয়োজন। কারণ 3, কংগ্রেস ও মুসলিম লীগের দ্বন্দ্ব। তৃতীয় কারণ ছিল কংগ্রেস ও মুসলিম লীগের মতপার্থক্য। কংগ্রেস চাইছিল কেন্দ্রীভূত একক শাসন ব্যবস্থা, আর মুসলিম লীগ চাইছিল মুসলমান অধ্যুষিত অঞ্চলে বিশেষ ক্ষমতা। এই দ্বন্দ্ব কোন সমাধানে পৌঁছাতে দেয়নি। কারণ 4, সাম্প্রদায়িক দাঙ্গা। চতুর্থ কারণ ছিল ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা। 1946 সালের ডাইরেক্ট অ্যাকশন ডেতে হাজার হাজার মানুষ নিহত হয়। সহাবস্থানের স্বপ্ন চূর্ণ হয়ে যায়। কারণ 5, ব্রিটিশদের তাড়াহুড়া। সবশেষে ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুর্বল হয়ে পড়ে। তারা দ্রুত ভারত ছাড়তে চেয়েছিল। তড়িঘড়ি করে দেশ ভাগ করার সিদ্ধান্ত নেয়, ফলেই রক্তক্ষয়ী বিভাজন। এভাবেই 1947 সালের আগস্টে জন্ম নেয় দুটি স্বাধীন রাষ্ট্র, 14 আগস্ট পাকিস্তান, 15 আগস্ট ভারত। কিন্তু এই স্বাধীনতার সঙ্গে এসেছিল মানবতার ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি, কোটি কোটি মানুষের বাস্তুচ্যুতি এবং লক্ষ লক্ষ প্রাণহানি।